এটা চাচ্ছ যে শেখ হাসিনা ক্ষমতা থাকবেন না? ওকে ফাইন, শেখ হাসিনা ক্ষমতা থাকবেন না, ক্ষমতায় আসবে কে? যে আন্দোলনটা ছাত্ররা শুরু করেছে, এই আন্দোলনটা হাইজ্যাক হয়ে গেছে। আজকে ছাত্রদের কাঁধে বন্দুক দিয়ে কারা মাঠে নেমেছে। এই ছাত্ররা আপনার আমার সন্তান, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আমি হাত জোর করে তাদের অনুরোধ করছি যে একটা জিনিস বোঝার জন্য, যে হোয়াট ইউ ওয়ান্ট, কি চাও তোমরা? বাবা, এটা চাচ্ছ যে শেখ হাসিনা ক্ষমতা থাকবেন না? ওকে ফাইন, শেখ হাসিনা ক্ষমতা থাকবেন না, ক্ষমতায় আসবে কে? তুমি অন্য কেউ, এই ফিলিংটা যাতে কোনোদিন বোধ করতে না হয়, এই জন্য নিজের দেশে ফিরে আসছি। নিজের দেশে ফিরে আসার পরও যদি কথায় কথায় শুনতে হয় পেয়ারা পাকিস্তান, পাকিস্তান চলে যাও, ওনার দলের বিরুদ্ধে, ওনার সরকারের বিরুদ্ধে কিছু বললেই যখন মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি হয়ে যায়, মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষ হয়ে যায়, ইত্যাদি 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 ট্যাগ করতে থাকে যাচ্ছে তাই ভাবে, তখন তো তার বিস্ফোরণ আসলে এইরকমই হওয়ার কথা ছিল। আর আলু পোড়া ডিম সেদ্ধ যাই বলেন না কেন, এটার উত্তরে আমি খোলামেলা ভাবেই বলতে চাই, গত 17 বছর তো বিএনপি বিরোধী দলে আছে। বিএনপির বিগত কয়েক বছরের আন্দোলনও আপনারা দেখেছেন এবং যথেষ্ট মজাও করেছেন সেই আন্দোলন নিয়ে। এমনকি আমাকেও টকশোর টেবিলে উপস্থাপকরা হর হামেশাই প্রশ্ন করতেন যে আপনাদের তো আন্দোলনে কি হয়, আপনারা পালিয়ে যান, সান গ্রেনেড হলে বা টিয়ার শেল মারলেই তো আপনারা নাই হয়ে যান। সেই বিএনপি এখন গত 1 মাস ধরে পুরো বাংলাদেশকে আগুন বানিয়ে রাখতে পারছে, তাহলে ডেফিনেটলি বিএনপি খুবই শক্তিশালী এবং এই শক্তিশালী বিষয়টা সরকারকে স্বীকার করতে হবে, 1। এবং 2 হচ্ছে, যেহেতু বিএনপি আসলে পুরো বাংলাদেশকে তার পিছনে নিতে পেরেছে সরকারের তত্ত্ব অনুযায়ী, তাহলে সরকারের আসলে উচিত হবে, যেহেতু এটা ডেমোক্রেটিক কান্ট্রি, মানুষের রায় শেষ কথা দিন শেষে, মানুষ যেহেতু এখন বিএনপির পেছনে দাঁড়িয়েছে, বিএনপির পক্ষে রায় দিয়েছে, বিএনপি যা করতে বলছে তাই করছে, বিএনপির হাতে ক্ষমতা দিয়ে সরকারের আসলে সরে যাওয়া উচিত। যারা মেট্রো রেলে আগুন দিয়েছে তারা, যারা এই যে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিস জ্বালিয়ে দিয়েছে, ওকে ফাইন, এর জ্বালিয়ে তারা, নারায়ণগঞ্জ ক্লাব কি দোষ করেছে তারা? এই যে এতগুলি সাংবাদিককে মারা হয়েছে তারা, সরকারি বড় বড় প্রতিষ্ঠানগুলিকে পুড়িয়ে দেওয়া হয়েছে তারা। আমি আরেকটা প্রশ্ন করি, তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষের উত্তরে আমার আরো একটু কিছু বলবার আছে। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ এখন অস্ত্র আসলে আছে কাদের হাতে বলেন তো? আজকে 17 বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে স্তব্ধ করে রাখা হয়েছে। রাজনৈতিক সমাবেশগুলোতে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, পুলিশের লাঠিপেটা, গণগ্রেফতার ইত্যাদি 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 করে একেবারেই তছনছ করে ফেলা হয়। বাংলাদেশে এক একটা কনস্টিটিউয়েন্সিতে বেশ কিছু এমপি তাদের এমপি লীগ গঠন করে এলাকা চালান, এমপি বাহিনী গঠন করে তারা এলাকা চালান। তাদের হাতে হাতে কি আমরা অস্ত্র দেখি নাই? এখনকার কথা না, যখন বিএনপি কোনো কর্মসূচি ঘোষণা করে তখন কি অস্ত্রের মহড়া আমরা আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ নেতাদের হাতে হাতে দেখি নাই? আমরা কি শুনি নাই তাদের হুঙ্কার যে কিভাবে দমন করতে হয়? এবং AK-47 নিয়ে আসবো যদি ভোট না দেয় নৌকায়, রাইফেল নিয়ে আসবো যদি ভোট না দেয় নৌকায়, এলাকা ছাড়া করব, কবর দিতে দেব না, এই হুঙ্কারগুলো কি এই ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত আমরা কি শুনে আসি নাই? অস্ত্র এখন তৃতীয় পক্ষের ঘাড়ে চাপিয়ে কি লাভ আছে নিকোল? 1। 2 হচ্ছে, গান পাউডারের সংস্কৃতি বাংলাদেশে কারা শুরু করেছিল? কারা শেরাটনের সামনে একটা বাসে, মানুষ ভর্তি থাকা বাসে 13 জনকে গান পাউডার দিয়ে মেরে ফেলেছিল? এদের সাথে ছাত্ররা যখন প্রথম আন্দোলন করছে তখন তো কোথাও কিছু পুরায় নেই। অবশ্যই আমাদের ব্যর্থতা আছে, আমি মনে করি যারা এটাকে হ্যান্ডেল করেছেন তাদের ব্যর্থতা আছে। বাট এই দেশটা তোমার আমার সবার। আমার বয়স 63, কিন্তু তোমার বয়স কিন্তু আজকে তুমি তরুণ। আমি মনে করি যে এই ছাত্ররা আমাদের চেয়ে অনেক বেশি স্মার্ট, অনেক জ্ঞানী। তোমরা লেখাপড়া জানো, তোমার একটা টেলিফোন সারা পৃথিবীকে তুমি চিনতে পারো। সো দিস ইজ ইয়োর কান্ট্রি, এটা আমার একলা কান্ট্রি না। তোমরা কিন্তু আগামীকাল আফসোস করো না। তোমাদের কাঁধে বন্দুক রেখে যদি এমন কোনো শক্তি আজকে আসে, যেই শক্তি এই বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে এই রাস্তার ভিতরে মেয়েরা যে আজকে আমার ছোট ছোট মেয়েরা যে স্লোগান দিচ্ছে, তাদেরকে শুধু চোখ দেখাতে পারবে আর শরীরের অঙ্গ দেখাতে পারবে না, এবং ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। কেন বললেন জামাত শিবিরকে ব্যান করা হয়েছে? জামাতে ইসলামের রাজনীতি যদি কেউ প্রত্যাখ্যান করে, সেটা দেশের 16 কোটি মানুষের প্রত্যাখ্যান করার অধিকার আছে, আপনার না, আমার না। আমরা ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যান করতেই পারি, কিন্তু দেশের মানুষ আমরা প্রত্যাখ্যান করতেই পারি, কিন্তু আমরা সেটাকে
জনগণের উপর চাপিয়ে দিতে পারি না। বেছে নেওয়ার অধিকার সকলেরই আছে। আরো একটা পয়েন্ট, আইডেন্টিটি পলিটিক্স, ইফ ইট ইজ সেরকমই খারাপ, তাহলে তো আসলে বাঙালি আইডেন্টিটির পলিটিক্সও বাংলাদেশে হওয়া উচিত না। ইসলামের আইডেন্টিটি কেন উচিত না আমি বলছি, আইডেন্টিটি পলিটিক্স মানে তাহলে আপনি শুধু বাঙালি জাতিসত্তার স্বীকৃতি দিচ্ছেন, চাকমা, মারমা, নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদেরকে আপনি কি করবেন? মুসলমান আইডেন্টিটির পলিটিক্স যেমন অনেকেই বলেন গ্রহণযোগ্য না, তেমনি জাতিগত আইডেন্টিটির পলিটিক্সও তো একই কথা। আইডেন্টিটি পলিটিক্স ইজ আইডেন্টিটি পলিটিক্স, ওয়েদার দ্যাট ইজ ধর্ম অর দ্যাট ইজ জাতি, মানে দিন শেষে তো আইডেন্টিটি পলিটিক্স। এই সকল কিছুর বিবেচনায় আমি মনে করি দিন শেষে এটা আওয়ামী লীগের আরেকটি ভুল পদক্ষেপ। কারণ এই বিচারের ভার কে রাজনীতি করবে, কে করবে না, কে কোন আদর্শে করবে না। দেখুন জামাতের ভোট তো আসলে 3%-এর বেশি কখনো তেমন ছিল না। এখন অবশ্য ভোট হয় না, আমরা জানি না তাদের ভোট কোথায় গিয়ে দাঁড়িয়েছে বা কোথায়, আমরা বলতে পারছি না। কিন্তু এই 3% বা 30% বা হোয়াট এভার ইট ইজ, এইটা তো যাচাই করবার ভার মানুষের হাতে দিয়ে দেওয়া উচিত, মানুষ ঠিক করবে। যখন একটা মহিলা আমাকে ফোন করলেন, এবং হিন্দু মহিলা, আমি নাম বলবো না, সম্ভ্রান্ত ঘরের মহিলা, ওনার হাত ভরি স্বর্ণ ছিল, ওই স্বর্ণ চুরি উনি সব দিয়ে দিয়েছেন, ব্যাগ দিয়ে দিয়েছেন। ওনার সাথে ওনার 16 থেকে 15 বছরের মেয়ে ছিল। কিভাবে বলবো? তারপরে ওনার কাছে বলা হয়েছে গলার মঙ্গলসূত্রটা দেওয়ার জন্য। হিন্দু মাদের কাছে মঙ্গলসূত্র ইজ ভেরি ইম্পর্টেন্ট। উনি বলছে, বাপরে তোর আমার ছেলের চেয়েও ছোট, মঙ্গলসূত্রতে নিস না। এই কথা বলার পরে ওরা মঙ্গলসূত্র যখন টান দিয়েছে, ওরা ব্লাউজ শুদ্ধ খুলে নিয়ে চলে গেছে। ওই মেয়েটাকে বলছে, তোর কাছে কি আছে? মেয়েটা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছে, আমার কাছে কিচ্ছু নেই, আমার কাছে কিচ্ছু নাই। এই দেখেন আমার হাত দেখাইছে, কিচ্ছু নেই। এই দেখেন গলা দেখেন, কিছু নেই। ওড়নাটা আছে তো, ওড়নাটা দে। ওড়নাটা নিয়ে গিয়ে তার বুকে হাত দিয়েছে। ছাত্র সমাজ ওড়নাটা নিয়ে তার বুকে হাত দিয়েছে, আর আপনার মার বুকের ব্লাউজ টান দিয়ে খুলে ফেলেছে। আপনি কাদের দায়িত্ব নিতে চাচ্ছেন? ভাবে নিয়েছে না হলে 14 নির্বাচন, 18, 24 নির্বাচন, জুজুর ভয় দেখি এই জঙ্গি আসছে, এই জঙ্গি আসছে, এই জঙ্গি আসছে। আন্তর্জাতিক মহলকে দেখানো হয়েছে বাংলাদেশে যদি অসাম্প্রদায়িক কোনো দল থেকে থাকে সেটা হচ্ছে আওয়ামী লীগ। যদিও মজার ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের সময়ে যে পরিমাণ সংখ্যালঘু অত্যাচারিত হয়েছে, এত অত্যাচার আর কোনো আমলে হয় নাই। বলা হতো যে থাকলে ভোট, গেলে জমি। এখন যেহেতু ভোটের কারবার নাই, এখন গেলেই বাঁচি, শুধুই জমি, শুধুই জমি, শুধুই জমি। সুতরাং এই যে এজেন্ট প্রভোকেটর দিয়ে কাজ করানো, তার বেনিফিট নেওয়া, আজকে 10-15 বছর ধরে ক্ষমতায় আছে ভোট ছাড়া, এই বেনিফিট কি আওয়ামী লীগ নেয়? নিয়েছে। জাতিসংঘের সাহায্যের ব্যাপারে একটা শব্দ একটু যোগ করি, জাতিসংঘের সাহায্যের ব্যাপারে কোনো ফর্মাল চিঠি কি দেওয়া হয়েছে? তদন্ত বাংলাদেশে স্টপ করে বাংলাদেশ সরকার কি জাতিসংঘকে চিঠি লিখেছে যে পূর্ণ তদন্ত আপনারা করেন? লিখে নাই। এটা মুখে মুখে এখন বাহবা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন নিশ্চয়ই করবেন। প্রধানমন্ত্রী তো আসলে অনেক কথাই বলেন। সেদিন দেখছিলাম ছাত্ররা বলছে প্রধানমন্ত্রী তো বলেন একটা, হয় আরেকটা, করেন আরেকটা। আচ্ছা যাই হোক, আমি আমার কথা এখনো শেষ করিনি। বাংলাদেশে প্রথম জাতিসংঘের সাহায্য চেয়েছিলেন 74 জন বিশিষ্ট নাগরিক। তাদেরকে নানানভাবে অপদস্থ করেছে আওয়ামী লীগ, নানান রকম মন্তব্য করেছে তাদের ব্যাপারে, বিশিষ্টজনদের ব্যাপারে। এখন যখন দেখছে অবস্থা সত্যি বেগতিক, তখন তারা জাতিসংঘের কথা বলছে। এটাও মুখে মুখে, কারণ সত্যিকারের কোনো ফর্মাল প্রসেস কি আওয়ামী লীগ শুরু করেছে কিনা, অনেক দিন তো হলো, যে করেছে কিনা তুমি অন্য কেউ, এই ফিলিংটা যাতে কোনোদিন বোধ করতে না হয়, এই জন্য নিজের দেশে ফিরে আসছি। নিজের দেশে ফিরে আসার পরও যদি কথায় কথায় শুনতে হয় পেয়ারা পাকিস্তান, পাকিস্তান চলে যাও, ওনার দলের বিরুদ্ধে, ওনার সরকারের বিরুদ্ধে কিছু বললেই যখন মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি হয়ে যায়, মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষ হয়ে যায়, ইত্যাদি 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 ট্যাগ করতে থাকে যাচ্ছে তাই ভাবে, তখন তো তার বিস্ফোরণ আসলে এইরকমই হওয়ার কথা ছিল। আর আলু পোড়া ডিম সেদ্ধ যাই বলেন না কেন, এটার উত্তরে আমি খোলামেলা ভাবেই বলতে চাই, গত 17 বছর তো বিএনপি বিরোধী দলে আছে। বিএনপির বিগত কয়েক বছরের আন্দোলনও আপনারা দেখেছেন এবং যথেষ্ট মজাও করেছেন সেই আন্দোলন নিয়ে। এমনকি আমাকেও টকশোর টেবিলে উপস্থাপকরা হর হামেশাই প্রশ্ন করতেন যে আপনাদের তো আন্দোলনে কি হয়, আপনারা পালিয়ে যান, সান গ্রেনেড হলে বা টিয়ার শেল মারলেই তো আপনারা নাই হয়ে যান। সেই বিএনপি এখন গত 1 মাস ধরে পুরো বাংলাদেশকে আগুন বানিয়ে রাখতে পারছে, তাহলে ডেফিনেটলি বিএনপি খুবই শক্তিশালী এবং এই শক্তিশালী বিষয়টা সরকারকে স্বীকার করতে হবে, 1 এবং 2 হচ্ছে যেহেতু বিএনপি আসলে পুরো বাংলাদেশকে তার পিছনে নিতে পেরেছে সরকারের তত্ত্ব অনুযায়ী,
সরকারের তত্ত্ব অনুযায়ী, তাহলে সরকারের আসলে উচিত হবে, যেহেতু এটা ডেমোক্রেটিক কান্ট্রি, মানুষের রায় শেষ কথা দিন শেষে, মানুষ যেহেতু এখন বিএনপির পেছনে দাঁড়িয়েছে, বিএনপির পক্ষে রায় দিয়েছে, বিএনপি যা করতে বলছে তাই করছে, বিএনপির হাতে ক্ষমতা দিয়ে সরকারের আসলে সরে যাওয়া উচিত। সাদা অসংখ্য ধন্যবাদ। দেখুন, বাংলাদেশে বর্তমানে যেই পরিস্থিতি বিরাজ করছে তাতে জাতীয় ঐক্যের জন্য আলাদাভাবে ডাক দেবার আর কিছু আছে বলে আমি মনে করি না। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, অতি ডান থেকে শুরু করে অতি বাম, নিবন্ধিত থেকে শুরু করে অনিবন্ধিত, যারা রাজনীতি নিষিদ্ধ নানান রাজনৈতিক কারণেই যাদের রাজনীতি নিষিদ্ধ, তারা থেকে শুরু করে যাদের রাজনীতি করবার এখনো কাগজে কলমে অধিকার আছে, বাস্তবে কতটুকু তাদের রাজনীতি করতে দেয়া হয় না হয় সেটা নিয়ে আলাপ হতে পারে, অ্যাটলিস্ট কাগজে কলমে নিষিদ্ধ নয়, এরকম সকল দলই আসলে এখন বাংলাদেশের মুক্তির সংগ্রাম, আমি আবারও কথাটি উচ্চারণ করছি, বাংলাদেশের মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। এটাকে আমি মুক্তির সংগ্রাম বলছি এ কারণেই যে এই যে